মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা। হ্যাঁ, প্রতি বছর নববর্ষ আমাদের জীবনে নিয়ে আসে নতুন হাসি, নতুন আনন্দ এবং নতুন আশা। শুভ নববর্ষ সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছেন। মাই লিটল ওয়ার্ল্ড ইন ক্যানাডার একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। দেশে থাকতে নববর্ষের এই দিনটিকে ঘিরে পুরো 1 মাস জুড়ে চলতো আমাদের প্রস্তুতি। তবে কানাডা আসার পর আমরা নতুন করে জীবনকে সাজিয়েছি। এখানে আমাদের কেউ না থাকলেও আমাদের দেশের সেই কালচারাল প্রোগ্রাম, আমাদের মা বাবা ভাই বোন সবার থেকে দূরে থাকলেও এখানে আমরা যারা থাকি তারা চেষ্টা করি দিনটিকে নিজেদের মতো করে যতটা সুন্দর করে পারা যায় সেলিব্রেট করতে। ব্যক্তিগতভাবে আমি একটু ব্যস্ত হয়ে পড়েছি, যার জন্য অনেকগুলো ব্লগের ভিডিও আমার কাছে বানানো আছে, বাট আমি আপলোড করা বা এডিট করার সময় পাচ্ছি না। তো ভাবছি যে একটা একটা করে আস্তে আস্তে ভিডিওগুলো আপলোড করা শুরু করব। আর পহেলা বৈশাখের ভাইবটা চলে গেলে না আসলে পহেলা বৈশাখের আনন্দটা আর ওইভাবে থাকবে না। তো ভাবলাম এটা দিয়ে শুরু করা যাক। তো দেখতেই পাচ্ছেন আমি কথা বলতে বলতে এখানে কত কালারফুল জামা পরে, শাড়ি পরে আমরা কত সুন্দর করে সেলিব্রেট করেছি। এখানে আমাদের মনে হয় 5টা বা 6টা ফ্যামিলি আমরা একসাথে ঠিক করেছিলাম সেলিব্রেট করব। তো এই দিন আমাদের প্ল্যান যেটা ছিল, সবাই পয়লা বৈশাখের মতো করে সাজুগুজু করে তারপর আমরা একসাথে সবাই খাবার খাবো, যেটা একদমই আমাদের ট্র্যাডিশনাল ফুড। এখানে দেখতেই পাচ্ছেন পান্তা ভাত, বিভিন্ন রকমের ভর্তা, তারপর ইলিশ মাছ, সাথে খাসির মাংস, একটু মুরগির মাংসও ছিল, কিন্তু একদম বাংলা স্টাইলে। তো আমরা চেষ্টা করেছিলাম আমাদের কালচারগুলোকে আমাদের বাচ্চা, আমাদের পরবর্তী জেনারেশন যারা আছে তাদের সামনে তুলে ধরার, যে আমরা পয়লা বৈশাখে আসলে কিভাবে এটাকে সেলিব্রেট করি, আমরা কি কি করি, যাতে করে তারা দেখে বা তারা আমাদের সাথে সেলিব্রেট করে এটাকে তাদের জীবনেরও একটা অংশ হিসাবে তৈরি করতে পারে। আজকের প্রোগ্রামে সবাই দেখতেই পাচ্ছেন আমাদের ছোট্ট পুন্নুকে কত সুন্দর লাগছে। ওকে নিয়ে আমাদের সব সময় খুব ভালো সময় কেটে যায় এখানে। যখনই দিদির বাড়িতে যায় বা দিদি ওকে নিয়ে আমার বাড়িতে আসে বা যেভাবেই হোক না কেন, আমরা সবাই ওকে কোলে নিই। আরও এত কিউট, আর পাশাপাশি সবার কোলে যাই, এতটা কান্নাকাটি করেই না বলতে গেলে। দিদি অনেক লাকি। যাই হোক, এখানে এটা হচ্ছে তাহমিনা আপু। আগের ভিডিওতে যখন সবাইকে দেখিয়েছিলাম আমাদের টি পার্টিতে, তখন তাহমিনা আপুকে দেখানো হয়নি। তো এটা হচ্ছে তাহমিনা আপু, অ্যান্ড শি ওয়াজ লুকিং ফ্যাবুলাস। একদম সবচেয়ে পহেলা বৈশাখের শাড়ির কালার থেকে শুরু করে খোপায় ফুল লাগানো সব কিছুতে একদম পারফেক্ট ছিল। এটা আমার বেস্ট ফ্রেন্ড নিশা, আমি তো আগেই আপনাদেরকে বলেছি। আর এখানে আমাদের বাচ্চা পার্টি, আমাদের উশান, মায়ান, ওম আর সঞ্জু, ওরা 4 জন বসে লাঞ্চ করছিল। আসলে প্রথমে আমরা ভেবেছিলাম যে বাচ্চাদেরকে খাওয়ানোর পর তারপর আমরা বসে ধীরে সুস্থে খাবো, কারণ মুনমুনের আবার ওই দিন কাজ ছিল। তো আমরা বেসিক্যালি ওর জন্য ওয়েট করছিলাম যে ও আসলে একসাথে খাওয়াবো। এখানে আমাদের বুড়িমা, ওর নাম রাজেশ্বরী, ওকে দেবযানী দিদি খাইয়ে দিচ্ছে। এরপর আমি গেছিলাম দেখতে আমাদের টিনেজ রুমে কি হচ্ছে। এখানে তামিনা আপুর ছেলে, ওর ভিডিওটা এখানে আসেনি, রিদ্ধি আর সায়ান, ওরা 3 জন এই রুমটাতে ছিল। ওরা সবাই অ্যাকচুয়ালি সেম ক্লাসে পড়ে, সবাই 13। এখানে ওরা বসে ওদের খাওয়া দাওয়া হচ্ছিল। ডাইনিং টেবিলে তো আর এতটা জায়গা হয় না, তাই যে যেখানে পেরেছে সেভাবে সবাই খেয়ে নিয়েছে। এখানে আমাদের এটাই সুবিধা, আমাদের কেউই ওইভাবে খুব বেশি হাই এক্সপেকটেশনস রাখে না, যে যেভাবেই হোক আনন্দ করতে পারলেই সবাই খুশি। এখানে আমাদের খাবারের আইটেম ছিল এত রকমের ভর্তা ছিল এই দিন। আমার তো খাসির মাংস, মুরগির মাংস কোনো দিকেই চোখ যাচ্ছিল না, আর প্রত্যেকটা খাবার ছিল অসম্ভব মজা। এদিন বেসিক্যালি আমাদের প্ল্যান ছিল আমরা লাঞ্চের অনেক পরেই একসাথে দেখা করেছিলাম। লাঞ্চের পর সবাই একসাথে বসবো, লাঞ্চ করব, স্ন্যাক্স খাবো, এরপর একসাথে ডিনার করে তারপর বাড়ি যাব। তো সবাই ওইভাবে এসেছিল মোটামুটি, এবং রাতের বেলা একটা খুব সুন্দর কালচারাল প্রোগ্রাম হয়েছিল, সেটার ভিডিও আমি পরে আপলোড করব। এটা হচ্ছে প্রীতম দা আর রূপন্তী, দুজনকে একসাথে এত ভালো লাগছিল। রূপন্তী শাড়ির কালারের যে পার, তার সাথে প্রীতম দাদার পাঞ্জাবি ম্যাচিং, আমরা ওটাই বলে হাসাহাসি করছিলাম। আর এখানে আমার 2টো পরী, আপনারা যদি ওদেরকে দেখে থাকেন, আমি ওদের ভিডিও আগেও আপলোড করেছি, দুজনই পহেলা বৈশাখ উপলক্ষে শাড়ি পরেছিল। ওদেরকে এত কিউট লাগছিল,
তা বলার মতো না, দুজনকেই অসম্ভব রকমের ভালো লাগছিল। এই বাচ্চাদেরকেই আমাদের ট্রেডিশনগুলো দিয়ে যাওয়া, এটাই তো আমাদের আলটিমেট দায়িত্ব, তাই না? বাচ্চাগুলো আমাদের ট্রেডিশন ধরে রাখবে, আর কি চাই। এই পয়লা বৈশাখের প্রোগ্রামে বেশিরভাগ সময়ই পূর্ণ আমাদের উপন্তির কাছেই ছিল। এখানে দেখতেই পাচ্ছেন আমাদের খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছিল। দেবযানী দিদি বাচ্চাগুলোর খাবার দাবার সব কিছু প্লেটে উঠিয়ে ওদেরকে টেবিলে খাবার দিচ্ছে। বাকি সবাই যার যার মতো করে খাবার উঠিয়ে নিয়ে খেয়ে নিয়েছিল। এটা সকালবেলার একটা ভিডিও ক্লিপ। আমি বেগুনটাকে আমার যে বাইরে বারবিকিউ মেশিন আছে ওখানে বারবিকিউ করেছিলাম, যেটাকে আমরা বাংলায় বেগুন পোড়া বলি। তো এখানে যেহেতু বারবিকিউ মেশিনে এটা খুব সুন্দর করে হয়, আমি বাইরে সকালবেলা ওটা বেগুনটাকে বাইরে নিয়ে যেয়ে পুড়িয়ে নিয়ে এসেছিলাম। এখন আমি আপনাদেরকে বলছি আজকের আইটেম কি কি ছিল। এখানে দেখতে পাচ্ছেন এটা আমাদের বিকালের স্ন্যাক্সের জন্য ছিল ফুচকা, চটপটি। এটা দিদি নতুন একটা ট্রাই করেছিল, একটা পায়েস, কিন্তু গাজর আর সাবুদানার। এটা তামিনা আপু এনেছিল টক দই এর একটা ফ্রুট, একটা কাস্টার্ড মতো। এটা আমি বানিয়েছিলাম মিষ্টি দই, তার পাশে এটা হচ্ছে সেমাই, এখানে খাসির মাংস। মডার্নে সবাই আমার রান্না করা খাসির মাংস খেতে খুব ভালোবাসে। এটা মুরগির মাংস দেবযানী দিদি করেছিল, ইলিশ মাছ ফ্রাই, পান্তা ভাত। এবার আসছে আমার ফেভারিট আইটেম, এখানে চিংড়ি ভর্তা, শুকনো মরিচ ভর্তা, ডাল ভর্তা, ব্রোকলি ভর্তা, টমেটো ভর্তা, আলু ভর্তা, তারপর এখানে আছে শুটকি ভর্তা। ওফ, দেখে না আমার মনে হচ্ছে আমি আবার এখন আরেকবার খেতে পারলে খুব ভালো হতো। এখানে বরবটি ভর্তা, এটা হচ্ছে আলু ভর্তা, এটা বেগুন পোড়া ভর্তা। এই যে বেগুনটা আমি যে বাইরে পোড়ালাম না, যেটার ভিডিও আপনাদেরকে দেখালাম, ওটা বেগুনটাকে বারবিকিউ করে তারপরে ভর্তাটা করা হয়েছিল। উফ, খাবারগুলো এত মজা ছিল। আর এই যে তামিনা আপু যে ফ্রুট কাস্টার্ডটা করেছিল, কাস্টার্ড ঠিক না, এটা ফ্রুট স্যালাড বলা যায়। সব কিছু মিলিয়ে আজকের দিনটা বাচ্চা পার্টি নিয়ে এবং আমাদের একসাথে খুব ভালো কেটেছে। আমি কালচারাল প্রোগ্রামের ভিডিওটা পরের পর্বে আপলোড করছি, কারণ একবারে যদি সবগুলো দিতে চাই তাহলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। আজকে এই ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন। টাটা।